রাস্তার মেয়েটা যত সুন্দর হয়ে সেজে আছে তার থেকে বেশি সুন্দর হয়ে সাজতে হবে আপনার স্ত্রীকে। স্বামীর জন্য সাজা, এই পয়েন্টে এসে আমি বলছিলাম, আপনারা একটু বুকে হাত দেন তো, দেন 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 দেন। যারা এই তোমরা বিয়ে করো নাই, যারা বিয়ে করছে তারা, না শরমের বিষয় না, আপনার স্ত্রী আপনার জন্য কোনো দিন সেজেছে, অর্থাৎ আপনি তাকে গহনাগাটি কিনে দিয়েছেন, হোক সেটা সিটি গোল্ড কিনে দিয়েছেন, যা কিনে দিয়েছেন, আপনার স্ত্রীকে আপনি শাড়ি কিনে দিয়েছেন, 3 পিস কিনে দিয়েছেন, ওই যে আলমারিতে সাজা আছে সুন্দর করে 10টা শাড়ি, 5টা 3 পিস, সোনা দানা গহনাগুলো যেগুলো আছে, এগুলো পরে আপনাকে এক ঝলক দেখাইছে, একটু বলেন দেখি, বুকটা হাত দিয়ে বলেন, আপনাকে দেখাইছে, কিনে দিছে কে? আপনি দিয়েছেন না? আলমারির শাড়িগুলো কার টাকায় কিনা? আপনার না? আপনার 3 পিস গুলো কার টাকায় কিনা? আপনার। যা কিনে দিয়েছেন আপনার স্ত্রী, ওটা আপনার টাকায় কিনা, ওটা আপনাকে পরে কোনোদিন দেখাইছে? দেখায়নি। কাকে দেখাইছে জানেন? আজকে দেখেন বিয়ে কোথায় আছে, কাল গিয়ে দেখেন, ওগুলো হচ্ছে কিনে দিয়েছেন আপনি, দেখাবে কাকে? ওই বিয়ে বাড়ির পুরুষদেরকে, রাস্তার পুরুষদেরকে, বাজারের পুরুষদেরকে, পাড়ার মানুষকে দেখাবে, আপনাকে দেখাবে না। এটা হারাম 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 হারাম। আপনি কিনে দিয়েছেন, আপনাকে দেখাবে। সাজা, একজন মহিলা সাজবে কেবলমাত্র শুধুমাত্র তার স্বামীর জন্য সাজবে, এটা তার দায়িত্ব, এটা তার কর্তব্য, এটা তার জন্য ফরজ। তার স্বামীর জন্য তার জন্য সাজা ফরজ। 5 ওয়াক্ত সালাত যেমন আদায় করা ফরজ, তার স্বামীর জন্য তাকে সাজতে হবে, এটা তার জন্য ফরজ। শুনুন, দেখেন 1857 নম্বর হাদিস, আসুন 1 মিনিট, 1857 নম্বর হাদিস, ইবনে মাজাহ। একটু খেয়াল করেন, বাড়িতে গিয়ে গবেষণা করবেন যে কি হলো। ইবনে মাজাহ 1857 নম্বর হাদিসটা একটু খুলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মহিলার গুণাগুণ বর্ণনা করছেন। কি বইলা? আল মারআতুস সালেহ। ভালো মহিলার গুণাগুণ বলতে গিয়ে তিনি 1 নম্বরে বললেন, এমন মহিলা যার দিকে স্বামী তাকালে নিজেকে ভুলে যায়, আনন্দে আনন্দিত হয়ে যায়। ওই যুবকরা বলবে যে ক্রাশ খেয়েছে, বলে না? এটা আপনারা বুঝবেন না, যুবক যারা, যে ক্রাশ খেয়েছে, অমুককে দেখলে ক্রাশ খেলাম, মানে বুঝাইতে পারি নাই। আমি এই হাদিসটা আপনাকে বুঝাবো, লজ্জা করবেন না, আপনাকে একটু বুঝাই। মানে স্ত্রী যখন আপনার সামনে, আপনি যখন স্ত্রীর সামনে দেখবেন সেজে যখন সে আসবে, তখন আপনার কাছে অনুভূতি মনে হবে এটা আমার বউ। হায় হায়, এটা তো আপনার বিশ্বাস হবে না। এইটা হচ্ছে ভালো মহিলার গুণ, বুঝতে পারলেন? মহিলা তার স্বামীর জন্য এমন ভাবে সাজবে যেন তার স্বামী তাকে দেখে কাজ খেয়ে যায়, মানে বুঝতে না পারে এটা আমার বউ, না এটা তো আমার বউ, এত সুন্দর। শোনেন, কালো হোক ফর্সা হোক, লম্বা হোক বেটে হোক, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। কি করে বানিয়েছেন বলুন তো? সুন্দর করে বানিয়েছেন। সবাই সুন্দর, মানুষের চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। সে হোক কালো, সে হোক সাদা, সে হোক খাটো, সে হোক লম্বা, সে যেমনই হোক সে সুন্দর। জাস্ট তাকে একটু সুন্দর করে সাজাতে হবে। কি করতে হবে? সুন্দর করে সাজাতে হবে। বলছিলাম, হ্যাঁ অবশ্যই আপনার স্ত্রীকে সুন্দর করে সাজতে হবে। এটা হচ্ছে একজন ভালো মহিলার গুণ, এটা একটা ভালো মহিলার গুণ। তাবারানী কাবিরের মধ্যে আসছে 2 নম্বর 293 পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলছেন, 1 শ্রেণীর মহিলা আছে যারা তাদের স্বামীকে কোনোদিন যথেষ্ট মনে করে না। এর ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলছেন, এরা হচ্ছে ওই শ্রেণীর মহিলা যেই মহিলা তার স্বামীর জন্য কোনোদিন সাজেনি। ও সাজছে কখনো মেহমান বাড়িতে যাবে এই উদ্দেশ্যে, ও সাজছে বিয়ের অনুষ্ঠানে যাবে এই উদ্দেশ্যে, ও সাজছে কোনোদিন ঘুরতে যাবে এই উদ্দেশ্যে, ও সাজছে মার্কেটে যাবে এই উদ্দেশ্যে। আপনার বাড়িতে আইলাইনার, আস্কারা, মাস্কারা, এইটা সেটা, মেকআপ, যত রকমের সাজার জিনিস আছে, ওইটা দিয়ে আপনার সামনে কোনোদিন সেজে আসেনি। ও আপনার সামনে কেমনে আসে জানেন? পেতনি 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 হয়ে। হ্যাঁ,
সারাদিন কাজ করে, গরু দেখে, ছাগল দেখে, রান্না বান্না করে কালি নিয়ে, এরপর যখন সন্ধ্যাবেলা আপনার সামনে আসবে, ওই সারাদিন যে শাড়িটা দিয়ে এই যে ধানের করছে না, এখন তো দেখবেন যে ধানের কি করে জানি, দাউমারি, এগুলো করে গায়ে গন্ধে ঘাম সহ আপনার স্ত্রী আপনার পাশে আসবে, আপনার বিছানায় শুইবে। তো এইটার প্রতি আপনার কোনো চাহিদা থাকবে? এটা বাস্তব। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি রাস্তায় গিয়ে তার কোনো মহিলার দিকে চোখ পড়ে যায়, আকর্ষিত হয়ে যায়, তৎক্ষণাৎ সে যেন তার স্ত্রীর বাড়িতে এসে স্ত্রীর নিকটে মিলিত হয়। তো ও রাস্তায় তো দেখছে সুন্দরী, আপনার বাড়িতে এসে দেখে বউ পেতনি, হবে? তার অন্তরে দাগ কাটবে? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই হাদিস বলতে গিয়ে বলে, শোনেন, রাস্তার মেয়েটা যত সুন্দর হয়ে সেজে আছে, তার থেকে বেশি সুন্দর হয়ে সাজতে হবে আপনার স্ত্রীকে। আজকে ঘরে ঘরে পরকিয়া, কারণটা কি? নিজের বউ ভালো লাগে না, আরেকজনের সাথে প্রেম করে। কেন? নিজের বউ তার সামনে কোনোদিন সেজে আসেনি, আরেকজনের বউ তার সামনে সেজে আছে, এই জন্যই ভালো লাগছে ওইটাকে। এই লোক পরকরিয়া করে আরেক মহিলার সাথে, আবার ওই লোক পরকিয়া করবে আরেক মহিলার সাথে। প্রত্যেকটাইকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন, যার যার স্থান থেকে সেজে গিজে দাঁড়াতে হবে। এটা একটা স্ত্রীর স্বামীর প্রতি তার দায়িত্ব। আমি আর এর থেকে খোলামেলা বলতে পারি না। এখানে অনেক লোক আছেন আমাদের থেকে অনেক সিনিয়র মানুষ, আপনাদের সামনে এত